বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জোটের 12 নেতাকে গ্রিন সিগন্যাল দিল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এবার এর বাইরে যুগপৎ আন্দোলনের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের 12 জন নেতাকে তারা গ্রিন সিগন্যাল দিয়েছে। এর মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর। পটুয়াখালী 3 আসনে তিনি মনোনয়ন পেয়েছেন। এছাড়াও 2 আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। পাশাপাশি আন্দালিব রহমান পার্থকে ঢাকা থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরপর জানাবো, এটা আমার জীবনের শেষ নির্বাচন বললেন মির্জা ফখরুল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। যারা দলের মনোনয়ন পাননি, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে বলে আশ্বস্ত করেছেন তিনি আরও বলেছেন, এটা আমার জীবনের শেষ নির্বাচন। এরপর আগামী নির্বাচনে আমি আর প্রতিদ্বন্দ্বিতা করব না। এদিকে দেশে ফিরেই প্রেস ব্রিফিং করলেন জামাতের আমির। জাতীয় স্বার্থে আলোচনায় বসে সমস্যা সমাধানের প্রত্যাশা ড শফিকুর রহমানের। সংস্কার নিয়ে মতানৈক্য বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে 1 সপ্তাহের মধ্যে সমাধানের পথ বের করতে জাতির স্বার্থে সরকার অনুরোধ করেছে। তাই সবাই সাড়া দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান। এবারে জানাবো, মৃত্যুর আগে সাদেক হোসেন খোকাকে দেশে আসতে দেয়নি খুনি হাসিনা বললেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্বৈরাচারী শেখ হাসিনা সাদেক হোসেন খোকাকে মৃত্যুর আগে দেশে আসতে দেয়নি, সেই হাসিনা আজ দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ব্যারিস্টার ইশরাক হোসেন। আজ নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠানেই মন্তব্য করেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী গ্রেপ্তার। কারাবন্দী ফিলিস্তিনিদের নির্যাতনের ইন্ধনদাতা হিসেবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর সাবেক শীর্ষ আইনজীবী অ্যাডভোকেট জেনারেল ইফাত তোমের ইয়েরুশমালকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। জোটের 12 নেতাকে গ্রিন সিগন্যাল দিল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন 3টি আসনে। তিনি দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসনে মনোনয়ন পেয়েছেন। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়ন পেয়েছেন। খালেদা জিয়া সহ 10 জন নারী বিএনপির মনোনয়ন পেয়েছেন। 63 আসন ফাঁকা রয়েছে। সব আসনে শরিকদের জন্য ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে দলটির একাধিক বিশ্বস্ত সূত্র থেকে সব তথ্য জানা গেছে। সূত্রগুলো জানায়, গ্রিন সিগন্যাল পাওয়া 12 জন নেতার মধ্যে রয়েছেন পিরোজপুর 1 আসনে জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া 2 আসনে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা 17 আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর 1 আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং
কিশোরগঞ্জ ৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এছাড়াও ঢাকা ১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চট্টগ্রাম ১৪ আসনে এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা ৭ আসনে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, নড়াইল ২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ঝিনাইদহ ২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তাদেরকে গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে। এটা আমার শেষ নির্বাচন বললেন মির্জা ফখরুল। ফেসবুকে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শেষ জাতীয় নির্বাচন। এরপর থেকে তিনি আর জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর প্রার্থী হবেন না বলে নিশ্চিত করেছেন। তিনি আজ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি তিনি দেশবাসীর সামনে তুলে ধরেছেন। ফেসবুকে মির্জা ফখরুল লিখেছেন, প্রিয় দেশবাসী, আমি সবার উদ্দেশ্য করে বলতে চাই, আমার যেহেতু বয়স হয়ে গেছে, সুতরাং এই নির্বাচনই আমার শেষ নির্বাচন। নিজের শারীরিক অবস্থার প্রতি খেয়াল রেখে আমি বলতে চাই, এরপর থেকে আমি আর আপনাদের মাঝে হয়তো নির্বাচন করতে পারবো না, কারণ বয়সের ভারে আমার অনেক শারীরিক সমস্যা চলে এসেছে। আগামীতে দল যাকে ভালো মনে করবে এই আসন থেকে তাকে মনোনয়ন দেখ, সে ব্যাপারে আমার আর কোনো আপত্তি থাকবে না। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতন্ত্র আন্দোলনের সংগ্রাম করতে গিয়ে আমি দীর্ঘ সময় ধরে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট স্বৈরাচারের সরকারের দ্বারা নির্যাতনের শিকার হয়েছি। জীবনের অনেক বছর সময় আমি জেলখানায় কাটিয়ে দিয়েছি। তারপরও জিয়াউর রহমানকে ভালোবেসে, এই দলকে ভালোবেসে আমি এতদিন ধরে দায়িত্ব পালন করে আসছি। এবারই স্বৈরাচার সরকারের পতনের পর আমি মনে করি আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি আর নির্বাচনে দাঁড়ানোর উপযুক্ত নই। সুতরাং এ কারণে দল যাকে ভালো মনে করবে তাকে মনোনয়ন দেখ, এ বিষয়টি আমি দলের উপরই ছেড়ে দিতে চাই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্বার্থে আলোচনায় বসে সমস্যা সমাধানের প্রত্যাশা জামাতের আমিরের। দেশে ফিরে প্রেস ব্রিফিং। সংস্কার নিয়ে মতানৈক্য বিষয়ে রাজনৈতিক দলগুলোকে বসে এক সপ্তাহের মধ্যে সমাধানের পথ বের করতে জাতির স্বার্থে সরকারের অনুরোধে সবাই সাড়া দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের মতানৈক্য থাকতেই পারে, তবে সেই মতানৈক্য এমন নয় যে এই মতানৈক্য নিয়ে আমরা তাদের সঙ্গে মারামারি কাটাকাটিতে লিপ্ত হব। বরং বলতে চাই, আসুন ভাই, আপনারা একসঙ্গে মিলেমিশে, আমরাও একসঙ্গে মিলেমিশে দেশের জন্য, দেশের স্বার্থের জন্য যেটা সব থেকে ভালো হয় সে বিষয় নিয়ে আমরা একসঙ্গে মিলেমিশে সিদ্ধান্ত নেই। সেক্ষেত্রে দেশের মধ্যে কোনো সহিংস পরিস্থিতি থাকবে না এবং দেশের প্রতিটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে যে কিভাবে আপনারা আমাদের সঙ্গে মিলেমিশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন জাতির সামনে উপহার দেবেন। নির্বাচনটা উপহার দেন যাতে করে দেশের মানুষ যে ১৭ বছর ধরে ভোট দিতে পারে না, মানুষ ভোট দিয়ে স্বস্তি পায়। এজন্য আপনাদের বলবো, আমাদের সঙ্গে কোনো বিরোধিতা নয়, বরং আসুন আমরা একসাথে মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ে তুলি। আর আপনাদের যে মতামত রয়েছে সেগুলো বসে আমরা একসঙ্গে সমাধানের চেষ্টা করি বলে প্রস্তাব দিয়েছেন জামাতের আমির। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাত ইসলামের আমির দেশের বাইরে ছিলেন। তিনি উমরা পালন শেষে যুক্তরাজ্য, এরপর যুক্তরাষ্ট্র সফরে যান। যুক্তরাষ্ট্র সফর করে আবার তিনি যুক্তরাজ্যে যান এবং সেখান থেকে আজ তিনি দেশে ফিরে এসেছেন। মৃত্যুর আগে সাদেক হোসেন খোকাকে দেশে আসতে দেয়নি খুনি হাসিনা, বললেন ইশরাক। স্বৈরাচারী হাসিনা সাদেক হোসেন খোকাকে মৃত্যুর আগে দেশে আসতে দেয়নি, সেই হাসিনা আজ দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র প্রাত সাদেক হোসেন খোকা ছিল বিএনপি নেতা ব্যারিস্টার ইশরাক হোসেন। মঙ্গলবার ৪ নভেম্বর দুপুরে ঢাকা নয়াপল্টনস্থ আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা
অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, সাদেক হোসেন খোকাকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো। এজন্য সাদেক হোসেন খোকা তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অনেক অবদান রেখেছেন। তারপরও স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে এসে তিনি সেই সাদেক হোসেন খোকার গায়ে তার সন্ত্রাসীরা আঘাত করেছিল। তখন কেউ মুক্তিযোদ্ধার কথা কয়নি। তখন যে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছিল সেসব বিষয়ে কেউ কথা বলেনি। কিন্তু যখন এখন মুক্তিযোদ্ধাদের দালাল মুক্তিযোদ্ধাদের বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করতে যায়, তখনই তারা নানাভাবে সেসব বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই তিনি বলেন, স্বৈরাচারীরা আগামীর বাংলাদেশে দাঁড়ানোরও সাহস পাবে না।